স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ ইতিহাস পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা বিদ্রোহ, এই অধ্যায়টি থেকে আজকে আমি পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। এর অনেকদিন আগে আমি পার্ট 1 ভিডিওটি আপলোড করে দিয়েছি। যে সমস্ত স্টুডেন্টসরা ওই পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্য করে দেখে নিও। তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। পার্ট 1 ভিডিওটি না দেখলে তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নগুলি ইনকমপ্লিট থেকে যাবে, অর্থাৎ কমপ্লিট হবে না। পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ, পাঠ্য বইয়ের 83 পাতা থেকে 94 পাতা পর্যন্ত। গুরুত্বপূর্ণ 47টি এমসিকিউ পার্ট 2 ভিডিও। 1 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে কোথায় মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1863 খ্রিস্টাব্দে কলকাতায়। 2 নম্বর প্রশ্নটি হলো, মুসলমান সংস্কারকদের মধ্যে কে সবথেকে অগ্রগণ্য ছিলেন? উত্তরটি হলো স্যার সৈয়দ আহমদ খান। 3 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো স্যার সৈয়দ আহমদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? উত্তরটি হলো 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 5 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? উত্তরটি হলো দিকু। 6 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য কয়েকজন নেতার নাম লেখো। উত্তরটি হলো সিধু, কানহু, ভৈরব ও চাঁদ। 7 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল বিদ্রোহের বিস্তৃতি ছিল কতটা? উত্তরটি হলো ভাগলপুর থেকে রাজমহল। 8 নম্বর প্রশ্নটি হলো, ব্রিটিশ প্রশাসন সাঁওতালদের জন্য কী গড়ে তুলেছিল? উত্তরটি হলো সাঁওতাল পরগনা। 9 নম্বর প্রশ্নটি হলো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্নটি হলো, মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তরটি হলো দক্ষিণ ভারতের মালাবাল অঞ্চলে মোপালা বিদ্রোহ হয়েছিল। 11 নম্বর প্রশ্নটি হলো, পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিল কে? উত্তরটি হলো হাজি শরীয়ত উল্লাহ। 12 নম্বর প্রশ্নটি হলো, কার নেতৃত্বে কোথায় ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? উত্তরটি হলো আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আরবে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালনা কে করেন? উত্তরটি হলো সৈয়দ আহমদ। 14 নম্বর প্রশ্নটি হলো, নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তরটি হলো তিতুমির। 15 নম্বর প্রশ্নটি হলো, তিতুমিরের আসল নাম কি? উত্তরটি হলো মীর নিসার আলী। 16 নম্বর প্রশ্নটি হলো, বারাসাত বিদ্রোহের সময় তিতুমির কী উপাধি নিয়েছিলেন? উত্তরটি হলো বাদশাহ। 17 নম্বর প্রশ্নটি হলো, বারাসাত অঞ্চলে বাঁশের কেল্লা কে তৈরি করেছিল? উত্তরটি হলো তিতুমির। 18 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের ব্রিটিশ বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়? উত্তরটি হলো 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। 19 নম্বর প্রশ্নটি হলো, ফরাজি কথার অর্থ কী? উত্তরটি হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 20 নম্বর প্রশ্নটি হলো, ফরাজি আন্দোলন কতদিন পর্যন্ত চলেছিল? উত্তরটি হলো 19বিংশ শতকের শেষ দিক পর্যন্ত। 21 নম্বর প্রশ্নটি হলো, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তরটি হলো বিরসা মুন্ডা। বা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে যে মুন্ডা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটি হবে কিন্তু 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। 22 নম্বর প্রশ্নটি হলো, মুন্ডা বিদ্রোহ অপর কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো মুন্ডা উল গুলান। 23 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তরটি হলো 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়।
24 নম্বর প্রশ্নটি হলো নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তরটি হলো বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 25 নম্বর প্রশ্নটি হলো নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তরটি হলো দীনবন্ধু মিত্র। 26 নম্বর প্রশ্নটি হলো কোন কোন পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়ায়? উত্তরটি হলো হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়ায়। 27 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়ে যায়? উত্তরটি হলো 1863 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়ে যায়। 28 নম্বর প্রশ্নটি হলো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডে ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করেন? উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? উত্তরটি হলো মিরাটে। 31 নম্বর প্রশ্নটি হলো সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন? উত্তরটি হলো সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন। 32 নম্বর প্রশ্নটি হলো প্রধানত কোন আর্মির সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল? উত্তরটি হলো প্রধানত বেঙ্গল আর্মির সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল। 33 নম্বর প্রশ্নটি হলো কোন কোন বাহিনীর সিপাহীরা বিদ্রোহ থেকে দূরে সরেছিল? উত্তরটি হলো মাদ্রাজ ও বোম্বাই বাহিনীর সিপাহীরা। 34 নম্বর প্রশ্নটি হলো বিদ্রোহী সিপাহীদের দমন করার ক্ষেত্রে কোন বাহিনীর সিপাহীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? উত্তরটি হলো পাঞ্জাবি ও গুর্খা বাহিনীর সিপাহীরা। 35 নম্বর প্রশ্নটি হলো বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? উত্তরটি হলো অযোধ্যা অঞ্চলের। 36 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ঘোষণা করে যে সিপাহীদের নিজের নিজের অঞ্চলের বাইরে গিয়েও কাজ করতে হবে? উত্তরটি হলো 1856 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্নটি হলো 1857 সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? উত্তরটি হলো কার্ল মার্কস। 38 নম্বর প্রশ্নটি হলো কোন বিদ্রোহকে জাতীয়বাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করতে থাকে? উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে। 39 নম্বর প্রশ্নটি হলো সিপাহী বিদ্রোহের সময়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হতো? উত্তরটি হলো চাপাটি বা রুটি। 40 নম্বর প্রশ্নটি হলো মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেওয়া হয়? উত্তরটি হলো রেঙ্গুনে। 41 নম্বর প্রশ্নটি হলো মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয়? উত্তরটি হলো ভাইসরয়। 42 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হলো লর্ড ক্যানিং। 43 নম্বর প্রশ্নটি হলো মহাবিদ্রোহের পরে ভারতের ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কার শাসন শুরু হয়? উত্তরটি হলো রানী ভিক্টোরিয়া। 44 নম্বর প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলে ভারত সম্রাজ্ঞী কে হয়েছিল? উত্তরটি হলো রানী ভিক্টোরিয়া। 45 নম্বর প্রশ্নটি হলো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হলো লর্ড ক্যানিং। 46 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল? উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে ভারতে শাসন সংক্রান্ত আইনটি বলবৎ হয়? উত্তরটি হলো 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারতের শাসন সংক্রান্ত আইনটি বলবৎ হয়। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই সুন্দর ভিডিওটিকে তোমার প্রিয় ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিও। তাহলে আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হবো আমি।